জন্মগ্রহণ করলেন। তারপরে জন্মগ্রহণ করলেন ভগবান পরশুরাম রূপে। তারপরে দশরথ নন্দন শ্রীরামচন্দ্র রূপে। তারপরে দাপরে রোহিণী নন্দন বলরাম রূপে। তারপরে কলির প্রথম ভাগে ভগবান বুদ্ধ রূপে। কলির শেষ ভাগে যিনি জন্মগ্রহণ করবেন তিনি ভগবান কল্পী রূপ ধারণ করে অবতীর্ণ হবেন। এগুলো সবই ভগবানের প্রত্যক্ষ অবতার, মুখ্য অবতার। কিন্তু শ্রী চৈতন্য অবতার মুখ্য নয়, গৌণ অবতার। তাহলে কি চৈতন্যদেব ভগবান নন? না, শাস্ত্রকর্গণ এমন করে বলেননি। গৌণাবতার মানে নিজেকে লুকিয়ে এসেছেন এই কলিযুগে। কারণ প্রত্যক্ষ অবতার হতে গেলে শাস্ত্রের বিধিবৎ নিয়ম পালন করতে হয় ভগবানের। হৃদয় দিয়ে অনুভব করবেন, আমরা যখন কোনো কথা বলি নিজেরা কখনো কখনো বিশ্বাস হারিয়ে ফেলে বলি বাল্মীকি ঋষি রামায়ণ রচনা করেছেন ভগবান রামচন্দ্রের জন্মাবার 60,000 বছর পূর্বে। এটা নিয়ে আমরা একটু হাস্য কৌতুক করি, কিন্তু এটা হাসির বিষয়বস্তু নয়। কারণ এই যে 60,000 বছর পূর্বে যে রামায়ণ রচনা করা হয়েছিল, এটা ভালো করে হৃদয় দিয়ে অনুভব করতে হবে যে ভগবান তিনি ভক্তাধীন। ভক্ত যেদিকে যান, ভক্ত যা করেন, ভক্ত যা বলেন, ভগবান তা প্রতি অক্ষরে অক্ষরে পালন করেন। 60,000 বছর পূর্বে রামায়ণ রচনা হয়েছে বটে, কিন্তু ভগবান তো নিয়ম ভঙ্গ করতে পারতেন। বাল্মীকি লিখলেন রামায়ণ লিখতে লিখতে যখন সীতা দেবীকে গর্ভবতী অবস্থায় বনবাসে দিচ্ছেন রামচন্দ্র, সেটাকে না লিখে বাল্মীকি ঋষি লিখতেই তো পারতেন যে না, সীতামা গর্ভবতী অবস্থাতে বনবাসে যাবে না। অথবা 60,000 বছর, রাম জন্মাবার 60,000 বছর পূর্বে যে গ্রন্থ রচনা হয়েছে সেই গ্রন্থকে বা সেই বইকে মান্যতা না দিতেই পারতেন। তুমি বাল্মীকি লিখেছ, আমি আমার গর্ভবতী স্ত্রীকে বনে দিয়ে আসবো না, বলতে তো পারতেন। কিন্তু না, ভক্ত লিখেছেন, রচনা করেছেন যে না, আমার এই সময়ে আমার স্ত্রী গর্ভবতী হবেন, গর্ভবতী হওয়ার পর তাকে আমার বনবাসে দিতে হবে। ভক্তাধীন, ভক্তের কথা প্রতি মুহূর্তে ভগবান অক্ষরে অক্ষরে পালন করেন। তদ্রূপ শাস্ত্র বলছেন ভগবান ওই ব্যাঙের ছাতার মতন অবতার গ্রহণ করেন না। খুব হৃদয় দিয়ে অনুভব করতে হবে, ভগবান কিন্তু ব্যাঙের ছাতা মানে ভুঁইফোর যাকে বলা হয় চলিত বাংলায়। দেখবেন যেখানে বাড়ির আনাচে কানাচে পচা কাঠ কিছু থাকলেই সেখানে ভুঁইফোর মানে ব্যাঙের ছাতার জন্ম হয়। তাই ভগবান কিন্তু ওই ভুঁইফোরের মতন অবতীর্ণ হতে পারেন না। তার কতগুলো পন্থা আছে, তার কতগুলো নিয়ম আছে, তার কতগুলো শাস্ত্র বাক্য আছে। সেই শাস্ত্র বাক্য, নিয়ম, পন্থা সমস্ত কিছু অবলোকন করেই ভগবানের অবতীর্ণ হতে হয়। তাহলে ভগবান কখন অবতীর্ণ হন? সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, এই 4টে যুগকে একত্রিত করলে হয় এক দিব্য যুগ। এইরকম 71টি দিব্য যুগে হয় এক মন্বন্তর কাল। মনে রাখতে হবে, খুব সংখ্যাটা খুব কঠিন। সত্যযুগ, ত্রেতাযুগ,
দাপর যুগ, কলিযুগ, এই চারটে যুগকে বলা হয় এক দিব্য যুগ। তাহলে যদি বলি জাগতিক সংখ্যায় কলিযুগের বয়স কত? 4,32,000 বৎসর। কতদিন গত হয়েছে? 5,600 বছর মতো। তাহলে 4,32,000 কলিযুগের বয়স। এবার প্রত্যেকটা যুগের, কলিযুগের যা বয়স তার থেকে ওই 4,32,000 করে বেড়েছে প্রত্যেকটা যুগে। তাহলে ওই দাপর যুগের বয়স কত ছিল? 8,64,000 বৎসর। ওই 8,64,000 সাথে আবার 4,32,000 যুক্ত হয়েছে, সেটা ছিল ত্রেতা যুগের বয়স। এই সমস্ত যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই সমস্ত যুগ একত্রিত হয়ে হয় এক দিব্য যুগ। এই এক দিব্য যুগ গুণ 71 বার, মানে সত্য, ত্রেতা, দাপর, কলি একবার গেল, আবার সত্য, ত্রেতা, দাপর, কলি আরো একবার যাবে। এইভাবে 71 বার ভ্রমণ করার পর একটা মন্বন্তর কাল হয়। তাহলে এখনো একটা মন্বন্তর চলছে। কোন মন্বন্তর? এই মন্বন্তরটার নাম হচ্ছে বৈবস্বত মন্বন্তর। মনে রাখবেন, আমরা কোন বাড়িতে ঠাকুরমশাই আসেন, পুজো করেন, লক্ষ্মী পূজা করেন, দুর্গা পুজো করেন, কালী পুজো করেন, তখন ওই সংকল্প করতে হয় কোন মন্বন্তরে আমি পুজোটা করছি। ঠাকুরমশাই জানেন এটা বৈবস্বত মন্বন্তর। এইরকম 14টি মন্বন্তর অতিবাহিত হওয়ার পর হয় ব্রহ্মার এক দিবস। ব্রহ্মার একদিন। আবার এইরকম 14টি মন্বন্তর গত হলে ব্রহ্মার এক রাত্রি। যদি জাগতিক সংখ্যায় গুণ করা হয়, এই সংখ্যাটি এসে দাঁড়ায় 964 কোটি বৎসর। এই 964 কোটি বৎসর পরে ভগবান সাক্ষাৎ একবার ওই গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ভূভারতে, এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, গোলককে ফাঁকা রেখে। 964 কোটি। তাহলে আমি কলিযুগের বয়স কত হয়েছে? 5,600 বৎসর। কবে থেকে কলিযুগের শুরু হলো? যেদিনকে জরাব্যাধ ভগবান শ্রীকৃষ্ণের চরণে ওই তীর বিদ্ধ করলেন, সেদিনকে ভগবান এই জাগতিক লীলা পরিত্যাগ করে নিত্য লীলায় গেলেন, গোলকে ফিরে গেলেন। সেই দিনটি থেকে আমাদের শুরু হয়েছে কলিযুগ। তাহলে সেই দিনটি কবে ছিল? সেই দিনটি ছিল মাঘী পূর্ণিমা তিথি। কয়দিন আগে গেল মাঘী পূর্ণিমা তিথি। এই কলিযুগের শুরু হয়েছিল মাঘী পূর্ণিমার দিন। সেই জন্য এই মাঘী পূর্ণিমা তিথিকে বলা হয় যুগাদ্যা। যে তিথিতে যুগ শুরু হয় তাকে যুগাদ্যা বলা হয়। এই মাঘী পূর্ণিমা তিথি হচ্ছে কলিযুগের শুরু, প্রথম দিন। সেই বারটি কি ছিল? সেই বার ছিল শুক্রবার। সেদিন থেকে কলিযুগের আজ অবধি বয়স 5,600 বৎসর। তাহলে 5,600 বৎসর আগে ভগবান শ্রীহরি বৃন্দাবন চন্দ্র নাম নিয়ে, কৃষ্ণচন্দ্র নাম নিয়ে ভৌম বৃন্দাবনে যে লীলাবিলাস করেছেন, তার ঠিক 5,000 বছর পরে নদিয়ার নবদ্বীপে এসে উপনীত হলেন, উদয় হলেন। তাহলে 964 কোটি বৎসর তো পার হল না। 964 কোটি বছর তো পার হল না, মাত্র 5,000 বছরের মধ্যেই ভগবানের আবার অবতীর্ণ হতে হয়েছে। তাহলে বলুন, তাহলে ভগবান যদি সাক্ষাৎ অবতীর্ণ হন, শাস্ত্রে বলে দিয়েছেন, মেপে দিয়েছেন বয়স, যে তুমি 964 কোটি বৎসর পরে গিয়ে একবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারো, তার আগে নয়। তাহলে ভগবান যদি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্মরূপে আবার অবতীর্ণ হন, তাহলে তো শাস্ত্রবাক্য লঙ্ঘন করা হয়। শাস্ত্রবাক্যকে লঙ্ঘন করবেন না বলেই ভগবান এবার প্রত্যক্ষ রূপে অবতীর্ণ না হয়ে পরোক্ষ রূপে অবতীর্ণ হলেন। এই আমাদের মতন, আমার মতন হতভাগ্য জীব
হতভাগ্য জাতি কি কৃপা করবার জন্য। কেমন করে বলছেন এবার অবতারের প্রয়োজন কেন? বলছে এই যত অবতার ভগবান এসেছেন, যত যত অবতার হয়েছেন, সমস্ত অবতার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মুক্তির উপায় বলেছেন। বারবার বলছেন যে কি কিসে মুক্তি হবে, মুক্তির পথ যত অবতারগণ বলে দিয়েছেন। কিন্তু এতদিন একটা জিনিস লুকানো ছিল গোলকে, একদম গুপ্ত ছিল, জানতেন না। সত্যযুগে ভগবানকে পাওয়া যেত কি দ্বারা? ধ্যান দ্বারা। ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত যজ্ঞ দ্বারা, দাপরে পরিচর্যা দ্বারা, আর কলিযুগে ভগবানকে পাওয়া যাবে নাম কীর্তন দ্বারা। তাহলে নাম কীর্তন দিয়ে যদি ভগবানকে পেতে হয়, তাহলে তো সেই নামটা প্রচার করতে হবে, দিতে হবে আমাদেরকে। তাহলে আমরা নামটা কোথায় পাবো? নাম তো কোথাও পাবো না। তাহলে কি হলো, ভগবান এবে প্রথম যে জিনিস গোলক থেকে এনে দিলেন, গোলকের যে গোপন সম্পত্তি, সেই সম্পত্তি এনে দিলেন, আমাদের হাতে তুলে দিলেন। নাও তোমরা হতভাগ্য কলির জীব, তোমাদের আয়ুষ্কাল মাত্র 100 বৎসর, তোমাদেরকে সেই অপ্রাকৃত গোলক বিহারীর কাছে গচ্ছিত যে ধন, সেই গচ্ছিত ধন তোমাদের দান করলাম। সেটির নাম হচ্ছে ভক্তি বা প্রেম। আমি বারবার বলেছি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে জিনিস বারবার করে দিয়েছেন বটে, কিন্তু এবে দিলেন কি? পঞ্চম পুরুষার্থ প্রেম। তাই আমরা রামচন্দ্রকে কি পুরুষ বলে ডাকি? মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণকে কি বলে ডাকি? লীলা পুরুষোত্তম। এবার চৈতন্যকে আমরা কি বলে ডাকছি? কি নামে সম্বোধন করি? বলছে না, প্রেম পুরুষোত্তম। প্রেম দিয়েছেন আমাদের মধ্যে, যে প্রেম পূর্বে কোন যুগে অর্পণ করা হয়নি বা করা হয়নি। এই প্রেম দান করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগ পাবন অবতার অবতীর্ণ হলেন। প্রত্যক্ষ না পরোক্ষ গৌণ নিজেকে লুকিয়ে কি করে? পদকর্তা বললেন, কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন প্রেমতি ওহ। তাই ভাবিয়া দেখিনু মনে, রাধিকার স্বরূপ বিনে ব্রজপ্রেম আস্বাদ কবু নয়। এই ব্রজপ্রেম আস্বাদিতে তুয়া প্রেমা গুরু করি, তুয়া ভাব কান্তি ধরি, ওই শচী গর্ভ সিন্ধু নীরে হইব উদয়। কৈছন তুয়া প্রেমা, রাধার প্রেম কেমন? কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, তোমার মাধুর্য কেমন? তাই বলছেন তোমাকে প্রেমের গুরু করব, তুয়া প্রেমা গুরু করি, তুয়া ভাব কান্তি ধরি। রাধারানীর শরীরকে ভিক্ষা নিলেন। ভগবান যতবার অবতীর্ণ হয়েছেন, কখনো কৃষ্ণ বর্ণ, কখনো শ্যাম বর্ণ, কখনো দুর্বাদল শ্যাম। কিন্তু এবে ভগবান অবতীর্ণ হলেন, বলছে কেমন? বলছে না, স্বর্ণ বর্ণ দুটি পুঞ্জ, সোনার মতন গায়ের রং। তাহলে স্বর্ণবর্ণটা কোথায় পেলেন? স্বর্ণবর্ণটা পেয়েছেন শ্রীমতী রাধারানীর গায়ের রংটাকে ধার করে নিয়ে এসেছেন, দেহটাকে চেয়ে নিয়ে এসেছেন, তোমার দেহটা আমায় দাও। সেই দেহ দিয়ে নিজেকে লুকিয়ে কেমন জানেন তো? কেমন জানেন? সোনা রাস্তাঘাটে কি পাওয়া যায়? বলছেন না। কোথায় পাওয়া যাবে? বলছে সোনা সোনার খনিতে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? বলছে না, সোনা আমাদের মায়েদের আলমারির মধ্যে একটা গোপন কুটুরি আছে, তার মধ্যে আর একটা ক্ষুদ্র কুটুরি আছে, তার মধ্যে একটা রূপোর কৌটো আছে, সেই রূপোর কৌটোর মধ্যে সোনার জিনিসগুলো, গহনাগুলো রাখা, তাই না? তাহলে আলমারি, তার মধ্যে একটা গোপন কুটুরি, তারপরে আরো একটা ছোট্ট কুটুরি, তার মধ্যে একটা রূপোর কৌটো,
যার উপর নেই তার একটা অ্যালুমিনিয়ামের বাক্স, যার অ্যালুমিনিয়ামের নেই তার একটা গহনার বাক্স, সেই গহনার বাক্সের মধ্যে স্বর্ণের জিনিসটা লুকানো থাকে। তদ্রূপ কৃষ্ণচন্দ্র উদয় হলেন, তিনি তদ্রূপ একটি স্বর্ণখণ্ডের ন্যায়, অত্যন্ত দামি বা হীরক খণ্ডের ন্যায় তিনি কি করলেন, নিজেকে লুকিয়ে রাখলেন। কি দিয়ে? একটা রূপোর কৌটো দ্বারা। সেই কৌটোটা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে কি শাস্ত্রবাক্য লঙ্ঘন করা হলো? এটাই হচ্ছে গৌণ অবতার। কেউ চিনতে পারবে না, নিজেকে লুকিয়ে এই জগতে আসলে। প্রথম কারণ অর্থাৎ রাধা প্রেম আস্বাদন। দ্বিতীয় কারণ যুগ ধর্ম প্রবর্তন করবার জন্য। এই কলিযুগের ধর্ম কি? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন করা, হরি কীর্তন করা, হরি গুণ গাথা আলোচনা করা। পারি না, বলবেন পারি না, সময় পাই না, সময় হয়ে ওঠে না। মনে রাখবেন, আমাদের হাতে সময় খুব সীমিত। এই জগৎ থেকে কার কখন চলে যেতে হবে আমরা কেউ জানি না। আর আমাদের পিছনে একটি জিনিস থেকে যাবে, কি থাকবে না? কর্মফল। আমি আমার জীবদ্দশায় এই আমার যতদিন বয়স ততদিন দেখেছি, অনুভব করি যে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব তার প্রত্যেকটি জন্ম অর্জিত যে কর্মফল, সেই কর্মফল ভোগ করে। দেখবেন কখনো কখনো বাড়ির পাশে বা বাড়ির মোড়ের মাথায় কোনো একটি কুকুর পড়ে শুয়ে আছে, কোমরটা সরাতে পারছে না। আমাদের দেখে খুব কষ্ট বোধ হয় যে কি কষ্ট কুকুরটা, যে তার ওই দেহটা আসে নড়াতে পারে না, তার পেছনের অংশ, পেছনের পা দুটো পড়ে গেছে। এটা মনে রাখবেন, তার কিন্তু এ জন্মের নয়, কৃত জন্মের ফল, পূর্ব জন্মের কৃত ফল সে ভোগ করছে। তদ্রূপ আমাদের মনুষ্য জীবনেও আসবে, মানুষের জীবনেও আসবে। দেখবেন যখন কোন মানুষ আপনার গৃহের পাশে বা আপনার ঘরে কোনো একটি ব্যক্তি বিছনায় শুয়ে আছে, গায়ে পিঠে ঘা হয়েছে, মল মূত্র পরিত্যাগ করছেন বিছনায় শুয়ে শুয়ে। আমরা অনেক সময় করি কি, চান্দ্রায়ণ করি, অর্থাৎ প্রায়শ্চিত্ত করাই তার, যে মানুষটা যাতে চলে যায়। কেন করায়? এবার অনুভব করুন বিদে, কেন প্রায়শ্চিত্ত করাই? মানে আমাদের পূর্ব জন্মের কৃতকর্মের ফল আমাদের ব্যাংকে গচ্ছিত হয়ে আছে, জমা হয়ে আছে। এখানে যারা আছেন তাদের প্রত্যেকেরই ব্যাংকে সঞ্চিত অর্থ কম বেশি কারণ কিছু আছে। এবার যদি টাকা থাকে, আমরা কিন্তু তার সুদ তুলতে যাই, যে আমার ব্যাংকে কত টাকা থাকলো, মনে করুন আমার 1 লক্ষ টাকা আছে, ওই 1 লক্ষ টাকার মাস গেলে 600 টাকা সুদ আমরা ব্যাংকে তুলতে যাই। মনে রাখবেন, ওই ব্যাংকের সুদের টাকা যেমন আপনি তুলতে যাচ্ছেন, তদ্রূপ আপনার কর্মের সুদও কিন্তু আপনার নিতে হবে, আমাদের প্রত্যেককে নিতে হবে। ওই টাকা ক্যাশ পাচ্ছেন, সেটা আনন্দ সহকারে নেবেন। আর যে কর্মটা এই মনুষ্য দেহ ধারণ করে করছেন, সেই কর্মফলটা নেবেন না, সেটা বললে তো হবে না, সেটাও নিতে হবে। সেই কর্মফলটাকেও ভোগ করতে হবে। কবে? যতক্ষণ পর্যন্ত শরীরের রক্ত তীব্র বেগে প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত কর্মফল ভোগ করতে হবে না। যেই শরীরের রক্তের বেগ কমে আসবে, গতি কমে আসবে, তখন মনে পড়বে সেই পূর্ব স্মৃতি। কি? যে আমি 10 বছর বয়সে এইগুলো করেছিলাম, 15 বছর বয়সে এইগুলো করেছিলাম, 20 বছর বয়সে এই কর্মগুলো করেছিলাম।
আরো দিন যত যাবে, আরো দিন যত এগোবে, ততদিনে আমার আরো আরো পুরনো কথা মনে পড়বে যে আমি কি হেন কর্ম করেছিলাম। যখন বিছনায় শয্যায় শায়িত হব, তখন যে বাড়ির যারা যারা আছেন, সাথে সাথে আপনিও খালি মনে করবেন না যে আপনি বিছনায় শুয়ে আছেন, গায়ে পায়ে ঘা হয়েছে, পিঠে ঘা হয়েছে, আপনি যন্ত্রণা সহ্য করছেন বা আপনি আপনার কর্মফল ভোগ করছেন, এটা মনে করবেন না। দেখবেন আপনার সাথে সাথে আপনার পরিবার বর্গও কর্মফল ভোগ করছে। কেন? আপনি অসুস্থ, ওইভাবে বিছনায় শুয়ে আছেন, পুত্র আজকে এক পুত্র রাত জেগে মার কাছে বসে আছে, প্রাণটা তো এখানে। আবার পরের দিন আর এক পুত্র বসে আছে। হঠাৎ করে নারী পাওয়া যাবে না, আবার পরিবার বর্গের ওই ভ্যান নিয়ে দৌড়তে হবে হাসপাতালের স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে। তাহলে কর্মফলটা কিন্তু দেখছেন, আমার কর্মের জন্য আমার কর্মফল কারা ভোগ করছে? আমার পরিবারের সবাই। এটা সুদ। এটা কি? ওই ব্যাংক কর্মফল যে জমানো রয়েছে তার সুদ পাচ্ছে। তাহলে আমাদের কর্ম কি? একবার দিনান্তে, ওই দিনের শেষে বিছনায় শুতে যাবে, বিছনায় শুয়ে টিভিটা না চালিয়ে, শুয়ে শুয়ে মোবাইলটা না দেখে, শুয়ে শুয়ে শ্রীহরির স্মরণ করা। ও শ্রীহরি, হে গোবিন্দ, জানি না এই জন্মে কত অপরাধ করছি। শুধু এ জন্ম নয়, জন্ম থেকে জন্মান্তর, দেহ থেকে দেহান্তর, বহু বহু অপরাধ আমার সঞ্চিত হয়েছে। এবার অপরাধ বলছি, অপরাধ আর পাপ এটা দুই প্রকার। পাপ একরকম, অপরাধ একরকম। পাপ করবেন, হরিনাম করবেন, কেটে যাবে। কিন্তু অপরাধ করলে বলছে পাপের ক্ষমা হয়, পাপের প্রায়শ্চিত্ত বিধান হয়, কিন্তু অপরাধের কোনো ক্ষমা নেই। কারণ অপরাধ আপনি করেন কখন? অপরাধ করেন হচ্ছে জেনে শুনে করেন, না জেনে কেউ অপরাধ করে না। সাধুদিগকে সম্মান করতে হবে, এটা আপনি জানেন। তবু আপনার বাড়ির সামনে দিয়ে একজন সাধু জপের মালায় জপ করতে করতে যাচ্ছে, আপনার মনে 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 হলো ওই যে দেখো যাচ্ছে মালা টেপা বৈষ্ণব। আপনি জানেন তাকে সম্মান করতে হবে, ওই মালার জন্যই তাকে সম্মান করতে হবে, কপালে তিলক দেওয়া আছে সেই জন্যই সম্মান করতে হবে। কিন্তু আপনার মনে মনে যেন উচ্চারিত হয়ে গেল ওই যে যাচ্ছে দেখো মালা টিপছে আর সাধন করছে। মনে রাখতে হবে, এই যে অপরাধ সঞ্চয় করলেন কার কাছে? ওই ব্যক্তির কাছে নয়, ওই মালার কাছে অপরাধ করলেন, ওই তিলকটার কাছে অপরাধ করলেন, ওই তার মাথায় যে শিখা আছে সেই শিখার কাছে অপরাধ করলেন, তার দেহে যে বস্ত্র আছে সেই বস্ত্রের কাছে অপরাধ করে ফেললেন। এই অপরাধের মুক্তি আপনাকে কে দেবে? আপনি তো অপরাধ করে ফেললেন মালার কাছে, মালার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে, মালার কথা ভাবতে গিয়ে মালার কাছে অপরাধী তো হয়ে গেল। তাই আমাদের কলিযুগের মানুষের যেহেতু খুব ক্ষুদ্র ক্ষুদ্র আয়ু, খুব স্বল্পায়ু, ওই যখন রাত্রেবেলায় বিছানায় যাব, শয্যায় শায়িত হব, চোখটা বন্ধ করে কিছুই না, শুধু চোখটা বন্ধ করে দুফোঁটা নয়নের জল প্রভুর চরণে অর্পণ করব। ঠাকুর, আমি তো সংসার মায়ায় আবদ্ধ, সংসারের যন্ত্রণায় আবদ্ধ, সংসার ছাড়া কিছু বুঝি না, কিছু জানি না, তোমার নাম গুণাবলী কীর্তন কেমন করে করতে হয় তাও জানি না। সবাই বলে তোমার নাম করতে, প্রভু কাল সকালের সূর্য আমি দেখবো কিনা তাও জানি না। প্রভু ওই একটি বার যদি স্মরণ করতে পারি, ওই দুফোঁটা চোখের জল ফেলে দিয়ে প্রভুর নাম স্মরণ করতে পারি, ও প্রভু জানি আমার এই কলিযুগে জন্ম হয়েছে, আমার এই কর্মফলের যন্ত্রণা ভোগ করতেই হবে। প্রভু আমার যে কর্মফল আছে
প্রভু তোমার চরণে আমার প্রার্থনা, আমার কর্মফল যদি তুমি একটু লাঘব করে দিতে। তোমার শরণ নিয়েছি। অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন তুমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে আছো, তোমাকে এতক্ষণ ধরে গীতার সমস্ত দিব্য জ্ঞান দিলাম, আমার বিশ্বরূপ দর্শন করলাম, তাও তোমার আমার প্রতি বিশ্বাস হচ্ছে না। আমি তোমাকে শেষবারের মতন বলছি, সর্বধর্মান পরিত্যাজ্য মামিক শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচি। হে অর্জুন, তুমি আমার শরণাগতি নাও। যদি আমার শরণাগতি নাও, কি করব? তোমার সমস্ত কর্মফলের দায়িত্ব আমি নিলাম। তাহলে ভগবান শ্রীমদ ভাগবত গীতার মধ্যে সংকল্প করলেন অর্জুনের কাছে, বললেন, অর্জুন তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণাগতি নাও। তাহলে আমরা যদি অর্জুনের জায়গায় নিজেদেরকে কল্পনা করি, এখানে যারা উপস্থিত আছেন তারা নিজেদেরকে সবাই অর্জুন মনে করুন। সেইখানে দাঁড়িয়ে ভগবান আমাদের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, হে জীব, তোমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হও যে সমস্ত কিছু পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য। সর্বধর্ম মানে এখানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন নয়, এই ধর্ম নয়। এখানে ধর্ম বলতে বোঝানো হয়েছে কি কি ধর্ম? লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, আর্তসুখ, দেহসুখ, মর্ম, সুদুস্থ, আর্যপথ, নিজ পরিজন, স্বজনে করয়ে শুধু তারুণার ভৎসন, সর্বত্যাগ করি করি কৃষ্ণের ভজন, ইহাকে কহি কৃষ্ণে দিন অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্র জইছে নাহি কোন দাগ, অতএব গোপীগণে নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ দিতেছে কৃষ্ণে সম্বন্ধ। কোন ধর্ম পরিত্যাগ করতে বললেন? লোকধর্ম। কিছু ধর্ম করি আমরা বটে, এই লোকধর্ম। এই আজকে যেমন শিবরাত্রির দিন প্রত্যেক গৃহের মায়েরা, মেয়েরা একটি ঝুড়ি নিয়ে, রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম একটি ঝুড়ি নিয়ে, ঝুড়ির মধ্যে একটি পাত্র নিয়ে, তার মধ্যে দুধ, গঙ্গার জল নিয়ে, বেলপাতা নিয়ে, ফুল নিয়ে, ফল নিয়ে শিব বাড়ি যাচ্ছে। সুন্দর শাড়ি গুছিয়ে, শাড়ি পরে শিবের মাথায় জল দিতে। আর আমাদের একটা প্রচলিত কথা আছে, শিবের মাথায় জল দিচ্ছিস ভালো বর পাবি। আমরা তো নিজেরাই সম্মান করতে পারি না আমাদের দেবতাগণকে, আমাদের আরাধ্যগণকে আমরা নিজেরাই সম্মান করি না। এমন কথা একবারও বলার আগে ভাববো না যে আমরা কেন এই কথা বলছি। ভাবো শিবের মতন বর পাবি মানে? এটা হচ্ছে লোকধর্ম। ধর্মকে নিয়ে, ধর্মকে ছোট করে দেখানো, ধর্ম অনেক বড়। অনেকে বলবেন যে আমি ধর্ম মানি না। ধর্ম মানতে গেলে যে কর্মগুলো করতে হয়, কি করতে হয়? বলছে সত্য কথা বলতে হয়, এটা ধর্ম। চুরি করতে নেই, চৌর্য বিদ্যা পরিত্যাগ করতে হয়। মায়েদের, মেয়েদের সম্মান করতে হয় মাতৃজ্ঞানে, এটা ধর্ম। তাহলে যে ধর্ম মানে না, তাহলে সে অধর্ম করে, মানে অধর্মকে প্রাধান্য দেয়। তাহলে অধর্ম করতে গেলে কি করতে হবে? তাহলে যে ধর্ম মানে না সে বলবে আমি মিথ্যা কথা বেশি বলবো, এটা অধর্ম। নারীদের সম্মান করবে না, এটা অধর্ম। ধর্ম তো মানে না। ধর্ম কখনো অসৎ কাজ করার কথা বলে না। যারা বলেন ধর্ম আমরা মানি না। তাই যাই হোক, আমরা যে কথা আমাদের স্বল্প আয়ু এই
সীমিত আয়ুর মধ্যে থেকেই আমাদের কি করতে হবে না, হরি ভজন করতে হবে। আর কি করতে হবে? হরি নাম করতে হবে। আপনাকে বলবো না যে আপনি জপের মালা নিয়ে রাস্তায় বেরিয়ে জপের মালায় জপ করুন, বলবো না। আপনাকে বলবো একটি কাজ করুন। যে যত যত কথাই বলুক, আপনি যে সম্প্রদায়ে ভুক্ত হন না কেন, গলায় একটা তুলসীর মালা। শাস্ত্র বলছেন তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাসতা। তুলসী মালা রাখলে কি হবে? শাস্ত্র বলছেন তুলসী মালা রাখলে কখন আমার মৃত্যু আমার শিয়রে এসে উপস্থিত হবে আমি তো জানি না। যদি মৃত্যু শিয়রে এসে দাঁড়ায়, গলায় যদি তুলসীর মালা থাকে, যমলোকের কোন দূতেরা আপনাকে নিতে পারবে না। যদি তুলসীর মালা না থাকে, আপনাকে যমলোকে দেখবেন, প্রমাণ নেই, যুক্তি সহ প্রমাণ। আপনার বাড়ির পাশে কোনো একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় বিছনায় শুয়ে আছেন, তার প্রাণটা যায় যায় ঠিক প্রাণটায় গলার কাছে বেঁধে আছে, কিন্তু তিনি একজন ভক্ত মানুষ, তার গলায় তুলসীর মালাটাও আছে। দেখবেন এই গ্রামের কিছু ব্যক্তি আছেন, কিছু মহিলা আছেন, তারা ওই অসুস্থ মানুষটাকে দেখতে যাবেন, আর দেখতে গিয়ে বলবেন, কিরে ওই তুলসীর মালাটা খুলে দিসনি কেন রে? ওই তুলসীর মালাটার জন্য এই প্রাণটা আটকে আছে। যখনই তুলসীর মালাটা আপনি খুলে দিলেন, দেখলেন কি সত্যি তাই তুলসীর মালাটা খুলে দেওয়ার সাথে সাথে তার একদিন বা দুদিনের মধ্যে প্রাণটা বেরিয়ে গেল। আপনি মনে মনে বললেন, ঠিকই তো, এই তুলসীর মালাটার জন্যই প্রাণটা আটকে ছিল। যেই তুলসীর মালাটা খুললাম অমনি প্রাণটা বেরিয়ে গেল। ঠিকই তো, তুলসীর মালাটা না। মনে রাখবেন, যে ব্যক্তিটা আপনাকে এই উপদেশ করছে যে গলে থাকে তুলসী মালাটা খুলে দাও, তিনি কিন্তু সাধারণ লোক নন, তিনি স্বরূপে আপনার প্রতিবেশী, কিন্তু জানবেন তার মধ্যে কলি মহারাজা ভর করেছেন। সাক্ষাৎ কলি আপনার প্রতিবেশী রূপ নিয়ে আপনার গৃহে প্রবেশ করছেন, আপনাকে গিয়ে বুদ্ধি দিচ্ছেন যে তুমি ওর গলা থেকে তুলসীর মালাটা খুলে দাও। যেই আপনি তুলসী মালা খুলবেন, ওর প্রাণবায়ুটা বেরোবে, প্রাণবায়ুটা বেরোনোর সাথে সাথে যমরাজ সেই প্রাণবায়ুটা যম দণ্ড দিয়ে তুলে নিয়ে চলে যাবে। কখনো তুলসীর মালা কারো গলা থেকে খুলবেন, কখনো খুলবেন। আমার নিজের দেখা, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, মা তুমি তুলসীর মালা পড়ো না কেন? বলছে, বাবা তুলসীর মালা গলায় দিলেই খালি গলায় চুলকানি হয়। কেন জানেন তো? তার গলায় তুলসীর মালা উঠবে না। দেখবেন বহু মানুষ আছে কীর্তন আসরে আসবে, কীর্তন আসরে বসে খানিকক্ষণ বেশিক্ষণ বসতে পারে না, বসে আর ওঠে, বসে আর ওঠে। এটাও কলির প্রভাব। সে কীর্তন আসরে বসে বেশিক্ষণ হরিকথা আস্বাদন করতে পারে না, এটাও ভয়ঙ্কর কলির প্রভাব। আমাকে বসতে দেবে না এই হরিবা আসরে, এই কীর্তনে। তাহলে আমাদের কর্ম কি? একমাত্র এই কর্ম থেকে বেরোনোর একমাত্র উপায় কলৌ নাম সংকীর্তনা। কলিযুগে একমাত্র উপায় হচ্ছে শ্রীহরির নাম স্মরণ করা, গোবিন্দের নাম স্মরণ করা, গৌর গোবিন্দের নাম স্মরণ করা। জাগতিক শিক্ষায় আমরা প্রত্যেকেই শিক্ষিত, তার সাথে সাথে আধ্যাত্ম শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা কেন পারি না? আমাদের গ্রামে প্রত্যেকটি শহরে ক্লাব আছে, সংগঠন আছে। দেখবেন প্রত্যেকটা ক্লাবে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা হয়। কিন্তু বলুন তো, কোন ক্লাবে কোন সংগঠন বলে একবারও যে এই এবছর আমাদের একটা স্পেশাল প্রতিযোগিতা হবে, গীতা পাঠ প্রতিযোগিতা? যে যত সুন্দর করে গীতা পাঠ করবে তাকে তত সুন্দর প্রাইজ দেওয়া হবে না। আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে গীতা গ্রন্থ আছে, ওই লাল কাপড়ে মোড়া
লাল শালু দিয়ে মোড়া, সিংহাসনের উপরে রেখে দিয়ে দুটো ফুল তুলসী দেওয়া নিত্য। এই হচ্ছে আমাদের গীতা ধর্মগ্রন্থ, ওখানে সীমাবদ্ধ হয়ে গেছে সিংহাসনের মধ্যে। আমাদের সন্তান সন্ততিদের কিভাবে ধর্মটাকে বোঝানো হবে বা বোঝানো উচিত, এটা আমাদের মধ্যে নেই, একদম নেই। যদি কোন সন্তান, কারো সন্তান, এখানে যে যারা বসে আছেন বা যারা শুনছেন, তাদের সন্তান যদি হরিবাসনে যায়, দিন তিনেক চারেক যায়, ওই আপনার পাশের বাড়ির লোকটাই বলে বাচ্চাগুলো আসবে কি করে, ওই ছোট ছোট শিশুরা আসবে কি করে, আমরা তো তাদের টোন করব, পিঞ্চ করব। এই পাশের বাড়ির বাচ্চাটা যদি আজকে হরিবাসনে এসে বসে, একটা 17 বছরের ছেলে এখানে হরিবাসনে এসে বসে, কি বলবেন জানেন তো? এই তুই এই অল্প বয়সে তো হরি কথায় যাচ্ছিস কেন, কৃষ্ণ কথায় যাচ্ছিস কেন? কিন্তু যখন ওই বাচ্চাটাকে হরিবাসরে আনলে আপনার অসুবিধা হয়, দেখবেন সেই লোকটারই যখন ক্লাবে গিয়ে আড্ডা মারে, জল সেবা করে, তখন কিন্তু কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। তখন তো একবার কেউ বলেন এই তুই ক্লাবে আড্ডা মারছিস কেন, ক্লাবে গিয়ে জল সেবা করছিস কেন? এই আমরা আমাদের ধর্মটাকে আমরা পিছিয়ে দিচ্ছি, আমরাই পিছিয়ে দিচ্ছি। ওই মনে মাথায় গিয়ে দেখুন তাস খেলতে বসেছে বয়স্ক কতগুলো লোক, আমি দেখে আসলাম আমার সময়, এক গাদা লোক তাস খেলতে বসেছে। বলুন তো তার সন্তান কি শিখবে? তার সন্তান ঠিক তদ্রুপ ওই তাস খেলাই শিখবে মনের মাথায় গিয়ে, চায়ের দোকানে বসে বসে তাস খেলে। কি শিখছি, কি নিয়ে যাব, কি দিয়ে যাব জগৎকে? আমাকে কেন জগৎ মনে রাখবে? অনেকে বলছেন, ওই যে কীর্তনে আছে, কোন একটা গানে আছে যে বউ কাঁদবে 2 দিন, ছেলে কাঁদবে 2 দিন, মা যদি বেঁচে থাকবে মা কাঁদবে বহুদিন। কেন আমার জন্য কাঁদবে জগৎ? কেন আমার জন্য আমার স্ত্রী কাঁদবে? কি রেখে যাচ্ছি তাদের জন্য? কেন আমার পুত্র কাঁদবে? হ্যাঁ, আমি আমার পুত্রকে এমন করে তৈরি করব যাতে আমার পুত্র, আমি চলে যাওয়ার পর আমার পুত্র কাঁদে যে আমি একটা অভিভাবক হারালাম, আমার পিতাকে হারাইনি, আমার ধর্মীয় অভিভাবককে হারালাম। আমাদের মনের মধ্যে কখনো এমন 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 চিন্তা, এমন ভাবনা কখনো আমাদের হৃদয়ের মাঝে অনুভূত হয় না। যদি অনুভূত হতো, মনে রাখবেন, ব্যাসপীঠে বসে এমন কথা বলা উচিত নয়, তবুও বলি, মনে রাখবেন, আজ থেকে 50 বছর পর আপনার ঘরের বৌমা বা আপনার ঘরের পুত্র ওই লক্ষ্মী পূজা করতে পারবে তো? এই যে হরিবাসর হচ্ছে মাইক লাগিয়ে, উপরে চোং লাগিয়ে, আজ থেকে 50 বছর পর এই হরিবাসরটাই এই উঠানে করতে পারবেন তো? পূর্ববঙ্গের অবস্থা দেখেছেন? কি ভয়ানক অত্যাচার হিন্দুদের প্রতি। এখনো যদি আপনাদের পাড়ার যুবক ছেলে মেয়েদেরকে না জাগ্রত করেন, সাধুরা কত করবে? সব দায়িত্ব সাধুদের। আজকে কলকাতার বুকে হিরণ্ময় গোস্বামী মহারাজ তিনি একটি সাধুদের নিয়ে মিছিল করলেন। কত মানুষ সাড়া দিয়েছে? কেন মিছিল করলেন? আপনারাও জানেনই না অনেকে কেন মিছিল করলেন। আপনাদের জানতে দেওয়া হলো না কেন মিছিল করলেন। সাধুরা আর কত করবেন, সাধুরা কত এগিয়ে যাবেন। আপনারা যদি পেছনে না দাঁড়ান, সাধুরা কতদিন পর্যন্ত আপনাদের পেছনে দাঁড়াবে? বা আপনাদের এই ধর্মের পতাকাটা নিয়ে, এই হরিনামের পতাকাটা নিয়ে কতদিন এগিয়ে যাবেন? কতদিন? এই সনাতনী হিন্দুদের জন্য কথা বলতেই একজন সাধু জেলে রয়েছেন, আবার আমরা সাধুদের সমালোচনা করতে বিন্দু মাত্র ছাড়ি না, বিন্দু মাত্র না। আর কথা বলতে গেলেই যখন সাধুদের সমালোচনা করি, ওই মনের মাথায় চায়ের দোকানে যখন সাধুদের সমালোচনা করি, তখন কি বলি জানেন তো? ওই সব সাধুরাই ওই রকম, সব সাধুরাই শয়তান। মনে রাখবেন, যখনই সব সাধুরাই শয়তান এই কথাটা মুখ দিয়ে বলে দিলেন, চামড়ার মুখ তো যা খুশি বলা যায়।
সব সাধুরা শয়তান, সেই সাধুদের মধ্যে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব পড়ে, কে পড়েন, বামাখ্যাপা পড়েন, চৈতন্য মহাপ্রভু পড়েন, সব সাধুরাই শয়তান। যখনই বললেন সব সাধুরাই শয়তান, তখন এরাও কিন্তু পড়ে তাদের মধ্যে। তাই জন্য মুখে কথা বলার সময়ে ভালো করে ভেবে কথা বলতে হবে যে সব সাধুরাই শয়তান। এই কথাটা বলার আগে ভাবতে হবে বারবার করে, বারবার করে ভাবতে হবে যে আমি মুখ থেকে যে বাক্য প্রয়োগ করছি সেই বাক্যের মধ্যে যেন কোনো ভুল না থাকে। যিনি দোষ করেছেন তাকে কটু কথা বলা যেতেই পারে, কিন্তু একজন মেয়ে খারাপ, তা বলে কি আমি সমগ্র এই পৃথিবীতে 400 কোটি নারী আছে, 400 কোটি নারীকেই বলে দেবো 400 কোটি নারী খারাপ? তা তো হতে পারে না। তদ্রূপ একজন সাধু অন্যায় করেছেন, হতে পারে অন্যায় করেছেন, কিন্তু তার মানে এই জগতের যত সাধু, এই জগতে যতজন অবতীর্ণ হয়েছেন তারা প্রত্যেকেই খারাপ? তাই কথা বলার আগে ভেবে চিন্তে মুখের বাক্য প্রয়োগ করতে হবে। বিশেষ করে মহাজনদের ক্ষেত্রে, আমার থেকে বয়সে যারা বড় তাদের সম্বন্ধে বাক্য প্রয়োগ করার আগে ভেবে চিন্তে কথা বলতে হবে। এই শিক্ষাটার অভাব। আজকে যদি আমি রাত 1টার সময় বাড়ি যাই, এই আমার ভাই যদি রাত 1টার সময় বাড়ি যায়, আমার মা বাবারা চিন্তা করে না, জানেন তো? প্রভুর অপ্রাকৃত কৃপা যে আমার মা বাবাদের চিন্তা করতে হয় না। কেন কেন চিন্তা করতে হয় না? জানে আমার সন্তান যখন রাত 1টার সময় বাড়ি আসবে তখন আমার সন্তানের মুখ থেকে কোনো গন্ধ বেরোবে না। কিন্তু আপনাদের সন্তানরা যদি 1টা পর্যন্ত বাইরে থাকে, আপনারা মনে মনে ভয় পান যে আমি আমার সন্তানটা ঠিকভাবে বাড়ি ঢুকবে তো, ঢুকবে তো। আমাদের এই সমাজ, সনাতনী সমাজকে শুধুমাত্র ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশার মধ্যে আবদ্ধ করে দেওয়া হচ্ছে, ভয়ঙ্কর নেশার মধ্যে আবদ্ধ করে দেওয়া হচ্ছে যে তোমরা নেশা করো, ধর্ম ভুলে যাও, ধর্মটাকে ভুলে যাও। যদি ধর্ম আমরা প্রত্যেকের গৃহে পালন না করি, প্রত্যেক দিন আপনি ঘুম থেকে উঠে ওই গীতা গ্রন্থ সিংহাসন থেকে বের করবেন, বের করে প্রতিদিন উচ্চ স্বরে, মিনমিন করে নয়, উচ্চ, আপনার সন্তান ঘুমিয়ে থাকবে, আপনি উচ্চ স্বরে গীতার 2 বা 3টে শ্লোক বাংলায় প্রতিদিন বলবেন। ওই শুতে শুতেই, ওই শোয়া অবস্থাতেই আপনার সন্তানের কর্ণকুহরে, এই কানের মধ্যে সেই গীতার অমৃতময় বাণী প্রবেশ করবে। আজ নয় কাল, কাল নয় পরশু, সেই অমৃতময় বাণী বিন্দু বিন্দু তার হৃদয়ে পড়তে 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 একদিন তার হৃদয়টা অমৃতময় হয়ে যাবে। তখন আপনি যে চিন্তা করছেন যে আমার সন্তানটা খারাপ হয়ে গেছে, সে একদিন ভালোতে পরিণত হবে। আমার তো চেষ্টাই নেই। আমার চেষ্টা কি জানেন তো? আমার ছেলে মাধ্যমিকে স্টার পাবে, উচ্চ মাধ্যমিকে স্টার পাবে, ডিগ্রি কোর্সে ফার্স্ট ক্লাস পাবে, আর কি করবে না ডক্টর হবে, ডাক্তার হবে, পিএইচডি করবে, প্রফেসর হবে, উকিল হবে, জজ ব্যারিস্টার হবে। সর্বনাশটা আমাদের ওখানেই, সর্বনাশটা আমরা ওখানেই ডেকে আনি। কেন জানেন তো? এই আমার বাড়ির পাশেই একজন আছে, 2 সন্তান, 2 পুত্র, খুব ছেলে দুটো খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত, খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত। একজন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে চাকরি করেন, আর একজন আমেরিকায় থাকেন। মা বাবা ওই হাবড়ায়, ওই হিজলপুকুর গ্রামে পড়ে আছে, 3 তলা বাড়ি, তার মধ্যে 2 জন। বাবু কবে আসবি? ওমা এই বছর হবে না, সামনের বছর যাবে। টাকার তো অভাব নেই, ওখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে, টাকা খরচা করে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু ওই খাওয়া দাওয়া হচ্ছে বটে, বাজারটাও পর্যন্ত নিজের করতে হচ্ছে। এমন শিক্ষায় শিক্ষিত করেছেন। ও বাবু 1 বছর তো হয়ে গেল, এবার আয়। ওমা এবার কাজের প্রচুর চাপ, সামনের বছর যাব। হয়তো এইভাবে বলতে বলতে, ফোনে কথা বলতে বলতে আর সন্তানের ভালোবাসা, টাকা পেলেন বটে কিন্তু সন্তানকে আর শেষ দিন পর্যন্ত দেখতে পারলেন না। এমন শিক্ষায় শিক্ষিত করছেন, আমরা করছি, এমন শিক্ষায় শিক্ষিত করছি। এই শিক্ষাটা
নিজেদের থেকে পরিবর্তন করতে হবে। তাই এই কলিযুগের ধর্ম কি না, এই কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম করা, হরিনাম করা, হরিনাম করা, নাম করা। এমনই একজন ভক্ত এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন, যিনি এই হরিনামকে এই জগতে প্রতিষ্ঠা দিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হচ্ছেন আমাদের সর্বারাধ্য প্রাতঃস্মরণীয়, সকালবেলায় ঘুম থেকে উঠেই যার নাম প্রথম ভক্তিযুক্ত চিত্তে স্মরণ করতে হয়, তার নাম হচ্ছে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর মহাশয়। দেখুন, বনের পশু প্রভুর কৃপা পেল। বনের পশু কে? বলছে হনুমান। বনের তো বনের পশু কৃপা পেয়ে গেল, বৃক্ষকুলে জন্মগ্রহণ করে তুলসী কৃপা পেয়ে গেল, ওই শবরী কুলে অর্থাৎ সাঁওতাল কুলে জন্মগ্রহণ করে শবরী কৃপা পেয়ে গেল, রাক্ষস কুলে রাবণ জন্মগ্রহণ করে ভগবানের কৃপা পেয়ে গেল। কিন্তু আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করে ভগবানের কৃপা থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়ে গেলাম আমাদের কর্মফলের জন্য। রাক্ষস কুলে জন্মগ্রহণ করে প্রহ্লাদ কৃপা পেয়ে গেল, রাক্ষস কুলে জন্মগ্রহণ করে বিভীষণ কৃপা পেয়ে গেল, আর ম্লেচ্ছ কুলে জন্মগ্রহণ করে ঠাকুর হরিদাস কৃপা পেয়ে গেল। কিন্তু আমরা কৃপার কোথায় পাত্র হলাম? কৃপা তো পেলাম না। গুরুপাদ পদ্মে তো বিশ্বাস ভক্তি কিচ্ছু না। বাবা দীক্ষা নিয়েছে? হ্যাঁ নিয়েছি। গুরুদেবের নাম, যদি গুরুদেবের নাম জিজ্ঞাসা করি, এখানে যারা বসে আছেন প্রত্যেককে যদি গুরুদেবের নাম জিজ্ঞাসা করি, 2-4 জন বলতে পারবে, আজও বলতে পারবে। বলতে গেলে না মাথা চুলকাবে, নামটা মনে করছে না। কেন? এমন দিনও দেখতে হবে যে গুরুদেবের নিজের বাবার নাম, যে আমাকে জন্ম দিল, আধ্যাত্ম জন্ম দিল, তার নাম বলতে পারবো না। গুরুদেবের নাম মুখস্থ থাকবে না, মনে থাকবে না। যে আমার বাবার নাম কি, যদি জিজ্ঞাসা করা হয় বাবার নাম কি, বাবার নাম বলতে পারবেন, কিন্তু গুরুদেব বাবা। গুরুদেব কিন্তু এই জগতে আমার জন্ম দিয়েছে, তিনি হচ্ছেন বাবা। আর একটা বাবা হয় যিনি আমাকে দীক্ষা দিয়েছেন, তিনি আমাকে অন্য জগতের জন্ম দিয়েছেন, সেই পরমার্থের জন্ম দিয়েছেন কর্ণে মন্ত্র দিয়ে, কর্ণে মন্ত্র দিয়ে। তাই দেখুন, ম্লেচ্ছকুলে জন্মগ্রহণ করে ঠাকুর হরিদাস কৃপা পেয়ে গেল কোথায়? অনেক বড় কথা। সত্যযুগে ঋচক মুনির পুত্র ছিল ব্রহ্মা। ব্রহ্মা পিতার চরণে অধৌত তুলসী পত্র প্রদান করেছিলেন, না ধুয়ে দিয়েছিলেন তুলসী পত্র। অধৌত তুলসী পত্র দেওয়ার জন্য সত্যযুগে ভগবান ব্রহ্মাকে ঋচক মুনি অভিসম্পাদ দিয়েছিলেন, যাও তোমার ম্লেচ্ছকুলে জন্ম হোক। সেই মানুষটি দাপরে ভগবানকে পরীক্ষা করতে আসলেন চতুর্মুখ ব্রহ্মা রূপে। মনে মনে ভাবলেন ব্রহ্মা যে ছোট্ট বালক, সে ওই গাভীগণ নিয়ে খেলে বেড়াচ্ছে, ছোট্ট গাভীগণ নিয়ে গাভী নিয়ে খেলে বেড়াচ্ছে, সে আবার ভগবান হয় নাকি? কখনো ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম যে ফল সেবা করছে, অর্ধেক কামড়ানো ফল, সেই ফলটা ভগবান নিজে মুখে খাচ্ছেন, এ আবার ভগবান হতে পারে না? আমার পরীক্ষা। ব্রহ্মা নেমে আসলেন ব্রহ্মলোক থেকে ভগবানকে পরীক্ষা করবার জন্য। সমস্ত গোপবালকদের, সমস্ত ধেনু বৎসগণকে হরণ করে পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে রাখলেন রৈবতক পর্বতে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। ব্রহ্মা হঠাৎ করে মনে পড়ে গেল যে না, কই ব্রজগোপীদের মধ্যে তো, ব্রজবালাদের মধ্যে তো কোনো হাহাকার নেই, আমি একটু গিয়ে দেখি। এখন যখন ব্রহ্মা আবার পুনরায় বৃন্দাবনে গিয়েছেন, তখন দেখছেন না ওই রৈবতক পাহাড়ের গুহায় সেই গোপবালকগণ যেমন ঘুমানো অবস্থায় রেখে দিয়েছিলেন তেমন অবস্থায় আছে। আবার বাইরে কতগুলো ব্রজবালক ঘুরে বেড়াচ্ছে, ধেনু বৎস ঘুরে বেড়াচ্ছে, কারা? তখন ব্রহ্মা ধ্যানস্থ হলেন। যখন ধ্যানস্থ হলেন তখন দেখছেন প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান অবস্থান করছেন কৃষ্ণ। কৃষ্ণে নিজকে বহুভাগে বিভক্ত করে শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ তৈরি করে, সবলি ধবলি আদি গাভীগণ তৈরি করে ব্রজবল্লভ মণ্ডলী লীলা করছেন। ভগবানের চরণে প্রণতিপাত হয়ে বললেন, হে প্রভু, আমার ভুল হয়ে গেছে, তোমাকে পরীক্ষা করতে গিয়েছি। ভগবান অভিসম্পাদ দিলেন না, বললেন তোমার পিতার যে অভিসম্পাদ দিয়েছিলেন ঋচক মুনি,
সেই জন্য তোমার প্রাপ্ত হোক। কেবি আসলেন চৈতন্য লীলায়, ঠাকুর হরিদাস রূপে জন্মগ্রহণ করলেন, পালিত হলেন মুসলিম গৃহে, চললেন বেত্রাঘাত খেলে, চললেন কোথায় না, চললেন পুরীতে মহাপ্রভুকে দর্শন করবার জন্য, দর্শকর নিমিত্তে। কিন্তু ম্লেচ্ছকুলে জন্ম, আপনারা সকলেই জানবেন। পুরীর মন্দিরের দরজায় বড় করে লেখা আছে অহিন্দু প্রবেশ নিষেধ, হিন্দুদের ছাড়া অন্য কোন জাতির প্রবেশ না নিষেধ পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে। শুধু বিষ্ণু মন্দিরে নয়, ওই গয়া ক্ষেত্রে বিষ্ণুপাদ পদ্ম মন্দিরেও লেখা আছে হিন্দু ব্যতীত অন্য জাতির প্রবেশ নিষেধ, অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। তাই হরিদাস ঠাকুর ম্লেচ্ছকুলে জন্ম হয়েছিল, তাই জন্য